হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও ঢাকা যাচ্ছি। আমার ব্যবসায়িক কাজের জন্য ঢাকা যেতে হয়। সম্ভবত শহরের ভিতর দিয়ে যেতে হবে, কারণ শহরের বাইর সাইডে যে রাস্তা সেটা সংস্কারের কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন। শহর থেকে বের হয়ে সাব রোড দিয়ে এই মহাসড়কে উঠলাম। এটা ঢাকা আরিচা মহাসড়কে যা উঠছে সিঙ্গার হয়ে হেমায়তপুর যা। সবসময় এই রাস্তাতে যাওয়ার চেষ্টা করি, কারণ মানিকগঞ্জ থেকে এই রাস্তাটা ঢাকার সঙ্গে এত সুন্দর একটা সংযোগ রাস্তা, এবং পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যেতে যত সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে এদিক দিয়ে। আর আবহাওয়াটাও খুব জোস একটা আবহাওয়া, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে শীতের একটা আভাস চলে আসতেছে। বিগত 2 মাস খুব আন্দোলনের মধ্যে দিয়ে চলে গেল, আর যার কারণে ওইভাবে ব্লগ করতে পারিনি, আর ওইভাবে ব্লগ দেওয়াও হয়নি। তো জুলাই আগস্ট 2 মাস প্রচুর 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 উত্তেজনার মধ্য দিয়ে আমাদের সময়গুলো পার হয়েছে। এর মধ্যে আমাদের অনেক ছাত্র ভাইরাও শহীদ হয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথমত ছাত্ররা আন্দোলন শুরু করে, পরে আস্তে আস্তে তার সঙ্গে জনতা এবং অভিভাবকরা যোগ দেন। আপনারা তো সবই জানেন। এরই মাধ্যমে ছাত্র এবং জনতার আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অবশেষে 5 আগস্ট 2024 শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। আসলে একটা দেশে আমাদের যদি স্বাধীনতা না থাকে, তাহলে তো বুঝতেই পারছেন আমরা কতটা সমস্যার মুখোমুখি ছিলাম। যাই হোক, এখন দেশের উন্নয়ন হোক। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কতটুকু উন্নয়ন হবে বা কতটুকু উন্নয়ন হওয়া উচিত, সেটাই আমরা অপেক্ষায় থাকব। আমাদের দেশ উন্নয়ন হোক, সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাক, আমরা সেটাই চাই। আর যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। হয়তো বৃষ্টি আসলে ভিজে যাব। এখন বাজে 7:45, আর আবহাওয়াটা বুঝতেই পারতেছেন। সকালের আবহাওয়া সুন্দর একটা আবহাওয়া। এই আবহাওয়াতে বাইক রাইড করছি, মনে হয় প্রকৃতির সাথে সুন্দরভাবে মিশে গেছি। দেশের সরকার বদল হওয়ার পরে নতুন সরকার যখন দেশটা হাতে নিল, তখন তার কাছে আমাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে, আর বিভিন্ন ধরনের দাবি তুলে ধরছি আমরা সবাই, যেটা কিনা ঠিক না। কারণ একটা সরকার তার দায়িত্ব নেবার পর অনেক কিছুই বোঝার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুই তাকে বুঝতে হবে। তার বোঝা ওঠার আগে যদি আমরা এই দেশটার গলা চেপা ধরি, তাহলে তো হলো না। এই সরকার দায়িত্ব নেওয়ার পরই দেখা গেল অনেকের দাবি। প্রথমেই শুরু করলো আনসার, তার আগে শুরু করছিল গ্রাম্য পুলিশ, এরপরে শুরু করলো আনসার, এরপরে শুরু করলো রিক্সাওয়ালা, এরপরে চলছে, এরই মাঝে গেল বন্যা, এখন আবার চলতেছে বিভিন্ন গার্মেন্টসের দাবি দেওয়া। তো আসলে এগুলা তো মানে সমস্যা। কারণ একটা সরকার যখন নতুন আসে, তাকে একটু সুযোগ দিতে হবে। আর সুযোগ যদি আমরা না দেই, আমরা যদি দেশের গলাটা চাপা ধরি, তাহলে হইল?
আসলে আমাদের নিজেদেরই প্রথমত সংশোধন হতে হবে। একটা সরকারকে তার দায়িত্ব নেবার পর তাকে একটু সময় দিতে হবে। আর আমরা সময় না দিয়ে আমাদের বিভিন্ন ধরনের দাবি তার কাছে তুলে ধরছি। এখন এটা তো আসলে ঠিক না। তো অতএব আমরা একটু সময় নিব, সরকারকে একটু সময় দিব, তারপরে সরকার অবশ্যই আমাদের সমস্যাগুলা বুঝবে। সরকার তো জনগণের জন্যই। একটা সরকার তার দেশের উন্নয়ন থেকে শুরু করে সব কিছু তার মাথায় থাকে। তো অতএব আমরা এখনই বিভিন্ন ধরনের দাবি, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরব, এটা ঠিক না। আমরা নিজেদের মধ্যে থেকেই চেষ্টা করব সরকারকে একটু সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চলাফেরা মাঝে আমি টুকটাক ভিডিও করি এবং সেগুলো ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দেই। আপনারা আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আজ এবং আগামীর দিন সবার সুন্দর হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।